হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন ব্যাঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের বলবো বন্ধুরা। এটা দেখুন, আমাদের অনেকেই ফোন করে যে মাতাজি, আমরা মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক বর্তমানে এই যে বিচ্ছেদ, ডিভোর্স, এগুলো কেন বেশি হচ্ছে? তো এই বিষয়টা নিয়ে কেন আজকে বলছি, কেন অনেকে আমাদেরকে এই নিয়ে ফোন করে, তাদের সমস্যাগুলোর কথা বলে। তো দেখুন, এটা কেন হচ্ছে বা এর থেকে এর যে সমস্যাটা, এর থেকে এটা কিভাবে সমাধান করা যেতে পারে, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বন্ধুরা আমাদের বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য, আমাদের এখানে থাকা ৩ টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। আর ভিডিওর বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন এই সমস্যাটা এত বেশি হচ্ছে, বিচ্ছেদ বা ডিভোর্স, এবং এটা থেকে কি করে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন কিছুটা হলেও। তো দেখুন বন্ধুরা, ১ম এ আপনাদেরকে বলবো যে এই বিষয়টা কেন মানে এত বাড়ছে। দেখুন, প্রথমত আমরা যখন কোনো সম্বন্ধ মানে মেয়ের পরিবারই হোক বা ছেলের পরিবার, এটা শুধুমাত্র যে বিয়ে কোনো দুজনের মধ্যে নয়, যে একটা ছেলে বা মেয়ে, এটাতে কি হয়, দুটো পরিবার জড়িত থাকে, তাই না? তো এরকম দেখুন, এই বিচ্ছেদ, ডিভোর্স এগুলো হলে দুজনের যেমন মন মানসিকতা ভেঙে যায়, কষ্ট হয়। এতে কিন্তু দুটো পরিবারেরও যেহেতু তারা জড়িয়ে থাকে, তো দুটো পরিবারেরও অনেক কষ্ট হয়, তাই না? এই ব্যাপারগুলোতে। তো এতে কি হয় দেখুন, এটা একজনের কোনো ভুলে হয় না, দুজনের নিশ্চয়ই কিছু না কিছু ভুল থাকে। তো সেই কারণে এই সমস্যাগুলো হয় বা ডিভোর্স বা বিচ্ছেদগুলো। তো দেখুন, ১ম যেটা হলো অহংকার। অহংকার ভাব দেখবেন, হয়তো যে মানে সমস্যাগুলো হয় যাদের মধ্যে এগুলো হয়, দেখবেন দুজন স্বামী বা স্ত্রী দুজনের মধ্যেই যদি অহংকার ভাব থাকে, তাই না? আমিত্ব ভাবটা। অর্থাৎ কোনো কিছু ছোটখাটো ভুল হলেও হঠাৎ কেউ ক্ষমা চাইল না। হয়তো স্ত্রীও বলছে আমিও ক্ষমা চাইব না, আর স্বামীও বলছে আমিও ক্ষমা চাইব না। তো তখন কি হয় বন্ধুরা, এই জিনিসটা কি হয়, মানে যে মানে ঝামেলা, যেটা ছোটখাটো যে সমস্যা, সেটা কিন্তু আরো অনেক বড় হয়ে যায়, তাই না? বৃহত্তর আকার ধারণ করে। তো এইটা করা চলবে না। কি করতে হবে? অহংকার ভাব যে মনের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। আর ২য় বিষয়টা যেটা হলো, সেটা হলো ক্ষমা। অর্থাৎ আপনারা যখন কোনো কিছু ভুল করছেন, একে অপরকে কি করতে হবে? ক্ষমা করার যে মনোভাব, এটা কিন্তু রাখতে হবে। অর্থাৎ এও ক্ষমা করতে চাইছে না, এও ক্ষমা করতে চাইছে না, বা কেউ ক্ষমা বলছে আমি চাইবই না ওর কাছে, বা আমি ভুল করিনি তো আমি কেন ক্ষমা চাইবো, বা অপরপক্ষে অন্যজনও বলছে আমি ভুল করিনি, আমি কেন ক্ষমা চাইবো। এই মনোভাবটা যদি থাকে, তাহলেই কিন্তু সমস্যা। তাহলে কি হয়, যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আরো বাড়তে থাকে, তাই না? তো কি করতে হবে এক্ষেত্রে, মানে যদি কোনো ভুল হয়, দেখুন ভুল তো হতেই পারে, ভুল তো মানুষেরই হয়, তাই না? অন্য কারো তো হয় না। তো এইজন্য কি করতে হবে আপনাকে, মানে স্বামী হোক বা স্ত্রী হোক, একে অপরের কাছে যদি ক্ষমা চেয়ে নেন, তাহলে কিন্তু সমস্যাটা বাড়ে না, তাই না? এরপর বন্ধুরা, যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি হলো বলুন তো? একে অপরকে সময় দেওয়া। দেখবেন আজকালকার দিনে বর্তমানে মানুষ এত ব্যস্ত, হ্যাঁ? যে দুজনে যে একটু যে মন খুলে কথা বলবে, সেই সময়টুকুও নেই, তাই না? কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ কাজ নিয়ে ব্যস্ত, হ্যাঁ? কেউ হয়তো সারাদিন বাইরে থাকে, এসব নিয়ে ব্যস্ত। তো যেটুকু মানে একটু সময় হলেও স্বামী-স্ত্রী দুজনে মিলেমিশে যদি কথা বলা হয়, সারাদিনের যে ধরুন যেটুকু তাদের সমস্যা রয়েছে, একে অপরের মধ্যে যদি কথা বলে সেগুলো মিটিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু ভালো। অর্থাৎ কি করতে হবে আপনাদেরকে, সারাদিনে একটু হলেও একে অপরকে সময় দিতে হবে। হ্যাঁ? দুজনের যে কথাগুলো রয়েছে, সেগুলো একে অপরকে যদি শেয়ার করা হয়, তাহলে মনটা কিন্তু অনেক হালকা হয়ে যায়, তাই না? অনেকে দেখবেন যখন কথা বলতে পারে না, তখন এই সমস্যাগুলো কিন্তু বেশি তৈরি হয়। তারপরে হলো ধৈর্য। আর ধৈর্য জিনিসটাও কিন্তু থাকতে হবে। দেখুন, অনেকের ধৈর্য থাকে না। হ্যাঁ? একজন হয়তো কিছু বলছে, অপরজনের ধৈর্য নেই। সে হয়তো তার উপরে আবার কথা বলে দিচ্ছে। সেই সময় কি করতে হবে? চুপ থাকতে হবে। আবার হয়তো মানে তার স্ত্রী কিছু বলছে, স্বামীও যদি আবার একটা কথা বলে দেয়। এরকম করলে কি হয়? একটা কথা থেকে আরেকটা কথা বাড়ে, তাই না? তো যদি একজন চুপ হয়ে যায় এক পক্ষ, তাহলেই কিন্তু দেখবেন সেই সমস্যাটা কিন্তু আর বাড়ে না। হ্যাঁ? সেটা কিন্তু সেখানে মানে স্টপ হয়ে যায়। তারপর পরে যখন হয়তো একজনের খুব রেগে গেছে, পরে যখন মাথা ঠান্ডা হবে, তখন সেই বিষয়টা যদি আপনি ভালো করে বলেন যে, এই জিনিসটা এই সময় না হলে ভালো হতো। হ্যাঁ? তখন দেখবেন কিন্তু সেটা সমাধান হয়ে যায়। তাই যখন একজন রাগের মাথায় থাকবে, অপরজনকে কি করতে হবে? মানে তাকে চুপ থাকতে হবে। তাহলে দেখবেন এটা কিন্তু সমস্যাটা কিন্তু কমবে। আরেকটা বিষয় হলো কি না, একে অপরকে সম্মান আর শ্রদ্ধা, যেটা দেখুন অনেক সময় হয়, দেখবেন এখনকার দিনে বেশি স্বামী-স্ত্রী একে অপরের মধ্যে যে সম্মান শ্রদ্ধা, এগুলো নেই। অর্থাৎ দেখবেন স্ত্রী স্বামীকেও সম্মান শ্রদ্ধা করে না, স্বামী স্ত্রীকেও সম্মান শ্রদ্ধা করে না। এই জিনিসগুলো, এগুলো কিন্তু ঠিক নয়। দেখুন, একটা সম্পর্ক যে তৈরি হয়েছে, এটা কিন্তু যখন বিবাহ যে মানে সম্পর্ক যে বন্ধন যখন শুরু হয়, তখন কিন্তু একটা অনেকগুলো প্রতিজ্ঞা নিয়ে, তাই না? সারা জীবন একসাথে থাকা, এরকম একটা সংকল্প নিয়েই তো মানুষ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এমন তো নয় যে ২ বছর ৪ বছর পরে ভেঙে দেবে, এরকম তো নয়। অনেকের এখন মানে রাগারাগি হচ্ছে, ২ বছর ৪ বছর পর সম্পর্ক শেষ করে দিচ্ছে। আরেকটা বন্ধুরা, কি একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন, যদি মানে স্বামী-স্ত্রী দুজনেই যদি পরিবারে একসাথে ভগবানের সেবা, ভগবানের নাম এগুলো করেন, তাহলেই কিন্তু দেখবেন তাদের মানে আপনাদের যে মধ্যে যে সমস্যাগুলো, এগুলো কিন্তু ধীরে কমবে। কারণ ভগবানের সেবার মাধ্যমেই আমাদের কিন্তু সমস্যাগুলো কমে, তাই না?
এমনিতে তো আমাদের মানে বলা হয় যে সংসারটা আমাদের করতে হবে কিরকম? কৃষ্ণ কেন্দ্রিক। আমরা যদি কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণকে কেন্দ্রে রেখে যদি আমরা সংসার করি তাহলে কিন্তু মানে আমাদের একটা পরিবার সুখী পরিবার হয়ে উঠতে পারে, তাই না? তো এইজন্য ভগবানের সেবা পুজো, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের নাম করা, কীর্তন করা এগুলো যদি একসাথে করা হয় তাহলে একটা আধ্যাত্মিক পরিবেশ বাড়ির মধ্যে তৈরি হয়। তখন দেখবেন এই ঝামেলা, অশান্তি, হ্যাঁ, কলহ এগুলোও কিন্তু কমে, তাই না? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো কি বলুন তো? মানে যেটা আমাদের চাহিদা মানে অতিরিক্ত প্রত্যাশা। যদি অতিরিক্ত কোনো প্রত্যাশা থাকে একজন অপরজনের কাছে তাহলেও কিন্তু অনেক সময় সমস্যা। দেখবেন হয়তো কারো স্বামীর উপার্জন 20,000, তার স্ত্রী বলল আমার অনেক অসুবিধা হচ্ছে, আমার এসি চাই। 40 থেকে 35,000 টাকার এসি। তখন তো স্বামীর পক্ষে অসুবিধা, তাই না? এটা স্ত্রীকে বুঝতে হবে। এরকমও হয় অনেক সময়, তখন ঝামেলা তৈরি হয়। আবার হয়তো কোনদিন তার স্ত্রী হয়তো শরীর অসুস্থ, স্বামী বলল আমাকে তুমি অনেক রকমের রান্না করে দাও সুন্দর, সুন্দর। তখন তার স্ত্রী বলল আমি পারব না, বা তখন তাকে কি করতে হবে? তার স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে যে আমার এই শরীরটা ভালো নেই, আমি তোমাকে কালকে এগুলো করে দেবো এই রান্নাগুলো। বা তার স্বামীও যদি বলল ঠিক আছে, দুজনকে দেখুন কি করতে হবে, যেটা ত্যাগ। একে অপরের দুজনের মধ্যেই কিছু ত্যাগ থাকতে হবে, তাই না? যে হ্যাঁ, আমার এটা নেই বা আমার এই সামর্থ্যটা নেই আমার স্বামী, তাহলে আমি এই এটা ত্যাগ করলাম, বা ঠিক আছে আমি মেনে নিলাম। আবার স্বামীকেও বুঝতে হবে যে আমার স্ত্রীর এরকম অসুবিধা রয়েছে। ঠিক আছে, আমি আজকে নয় অন্যদিন এরকম কোনো ভালো, ভালো কোনো রান্না করে সে আমাকে দেবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত চাহিদা এগুলোও থাকা চলবে না। তাহলেও কিন্তু মানে পরিবারের মধ্যে অশান্তি হয়। কারো হয়তো টাকা নেই, কেউ বলছে আমাকে অনেক দামি iPhone কিনে দাও, তাই না? তখন দেখবেন একটা কি হয়, দুজনের মধ্যে অশান্তি, ঝামেলা, কলহ এগুলো হতেই থাকে। তো এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন ছোট, ছোট সমস্যা যদি অনেক বড় আকার ধারণ করতে পারে আপনাদের কারণে। আবার যদি একে অপরের মধ্যে ঠিকমতো বোঝাবুঝি মানে থাকে তাহলেই কিন্তু সমস্যাগুলো বড় আকার ধারণ করে না, কিন্তু আপনারা নিজেদের মধ্যে সেই ভুল বোঝাবুঝিগুলো মানে কাটিয়ে উঠতে পারবেন। আবার যদি দেখা গেল যে তার স্বামীর স্বভাব চরিত্র অনেক খারাপ, হ্যাঁ? কেউ হয়তো নেশা করে বা এরকম, তার স্ত্রী সেগুলো পছন্দ করে না। তখন কি করবে? তাকে বোঝাতে হবে ব্যাপারগুলো। তখন পরিবারের মানুষের সাথে কথা বলে যে এগুলো ঠিক নয়, এগুলো তুমি করবে না। আরেকটা বিষয় হলো বন্ধুরা সন্দেহ। দেখুন সন্দেহ থেকেও কিন্তু অনেক মানে সম্পর্ক ভেঙে যায়। অনেক সময় স্বামী স্ত্রীকে সন্দেহ করে। অনেক সময় সেটা ঠিকও হয় যে তার হয়তো স্ত্রীর স্বভাব চরিত্র খারাপ। অনেক সময় তার স্ত্রী স্বামীকে সন্দেহ করে। কিন্তু এটা আপনারা সন্দেহ না করে একে অপরের মধ্যে যদি কথা বলে সে ব্যাপারটা ক্লিয়ার করে নেন, পরিষ্কার করে নেন তাহলে কিন্তু ভালো। অতিরিক্ত সন্দেহ কিন্তু অনেক সময় খারাপ, তাই না? সম্পর্ক ভেঙে যাওয়ার একটা বড় কারণ। হ্যাঁ? তো এরকমও ঠিক নয়। আর একটা স্ত্রীকেও মনে করতে হবে যে তার স্বামীকে নিয়ে, তার সংসারকে নিয়ে থাকতে হবে। অন্য পুরুষের প্রতি মনোযোগ এটাও ঠিক নয়। আবার একটা স্বামী যে তার স্বামী তাকেও মনে করতে হবে যে আমার স্ত্রী যেহেতু রয়েছে বাড়িতে, তো স্ত্রীকে নিয়ে তাকে থাকতে হবে। তার কিন্তু অন্য কোনো মহিলার দিকে এটাও কিন্তু অবৈধ সম্পর্ক বলে। এটা কিন্তু একদমই ঠিক নয়। এই নিয়মগুলো কিন্তু পালন করতে হবে। তবে একটা মানে একটা পরিবারের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্কটা কিন্তু ভালো থাকবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কেননা আমাদের যারা বলে ফোন করে, করে আমাদের অনেক খারাপ লাগে। কেননা বলে ৪ বছর ৫ বছর হয়েছে মাতাজি আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলাম। এখন আর থাকতে পারছি না, দুজনের মতের মিল হচ্ছে না। দেখুন কি হয় বিয়ের আগেই কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কেমন ছেলেকে বিয়ে করবেন বা কেমন মেয়েকে বিয়ে করবেন। কারণ এমন তো নয় যে একটা জামা-কাপড় আমার খারাপ লাগছে আমি ৪ মাস ৬ মাস পরে সেটা ফেলে দিলাম। সম্পর্ক তো এরকম হয় না যে ২ বছর ৪ বছর পর ভেঙে দেবেন, তাই না? এটা একটা সারা জীবনের বন্ধন, বিবাহ, তাই না? আগেকার দিনে দেখবেন মানুষের মধ্যে কত আগেকার দিনে আমাদের যে ঠাকুমারা যে দাদুদের আমলে তখনকার সময় দেখবেন ৫০, ৬০, ৭০ বছরের সবাই একসাথে থাকতো। কিন্তু এখন দেখবেন বর্তমানে এই বিষয়টা বেশি। যে ৪ বছর ৫ বছর পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, কেউ অন্যের সাথে চলে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো নিজেদেরকেই শোধরাতে হবে, তাই না? অন্য কে করবে? দেখুন একটা দুটো পরিবারের যেহেতু রয়েছে তাই পরিবারের সাথে কথা বলে নিজেদের মধ্যে কথা বলে এই সমস্যাগুলোকে আপনাদেরকে দূর করতে হবে। আর যদি দেখা যায় পরিস্থিতি একদমই খারাপ, মানে সেখানে আর কোনোভাবেই দুটো পরিবার সবাই মিলে মানে কোনোভাবেই আর কিছু করা যাচ্ছে না, তখন হয়তো আপনারা একটা সিদ্ধান্ত নেবেন দুটো পরিবারের সাথে আলোচনা করে যে কি করা যায়। তার আগে হঠাৎ ছোটখাটো ঝামেলা থেকে কিন্তু বিচ্ছেদ বা ডিভোর্স এটা কিন্তু ঠিক নয়। কারণ এতে দেখবেন যাদের ছোট বাচ্চা থাকে তখন তাদের উপরেও একটা মানে একটা কেমন প্রভাব পড়ে, তাই না? দুটো পরিবারের একটা মানসিক কষ্ট এগুলো হয়। তো এই বিষয়গুলো বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। তবে একটা মানে যদি আপনারা এই নিজেদের মধ্যে এই জিনিসগুলোকে মেইনটেইন করে চলতে পারেন বজায় রেখে তাহলে কিন্তু একটা পরিবার সুখের হয়ে উঠবে, তাই না? একে অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা, দুজনে একসাথে ভগবানের সেবা করা, হ্যাঁ? একে অপরের ভুল হলে তো ক্ষমা চেয়ে নেওয়া, একে অপরকে সময় দেওয়া, হ্যাঁ? তারপর ছোটখাটো যেগুলো রয়েছে যেটা আপনার দ্বারা সম্ভব, যেটা আপনার সামর্থ্য রয়েছে, যেটা আপনি পূরণ করতে পারবেন একে অপরের, হ্যাঁ? সেই জিনিস শখ আহ্লাদ গুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পূরণ করা। তাহলে দেখবেন ছোট, ছোট বিষয় থেকে অনেক সময় সম্পর্কটা সুন্দর হয়ে ওঠে, তাই না? তো এই বিষয়গুলো বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। কেননা দেখুন একটা সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নয়, সম্পর্ক একটা বিবাহ বন্ধন, এটা সারা জীবনের বন্ধন। আমাদের দায়িত্ব সকলেরই যে স্বামী-স্ত্রীর বন্ধনটাকে ভালো করে রাখা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকবেন। তাহলে দেখবেন ভগবানের কাছে যদি প্রার্থনা করেন যে, "হে গোবিন্দ, হে প্রভু তুমি আমার এই সমস্যাগুলো দূর করো।" তখন ভগবান দেখবেন কিন্তু কি করে?
আমাদের ভগবানের কৃপায় কিন্তু সমস্যাগুলো দূর হয়, তাই না? তো সকলে ভালো থাকবেন। সকলে প্রেম স্বরূপ রাধে, রাধে।